লেবাননের খ্রিস্টান অধ্যুষিত কয়েকটি গ্রাম ইসরায়েলের সঙ্গে যুক্ত হতে চায় এবং হিজবুল্লাহর হাত থেকে সুরক্ষা চায়, এমন দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ভিত্তিক ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের খ্রিস্টানদের নিরাপত্তায় ইসরায়েল কাজ করছে, তবে নিজেদের দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। অন্যদিকে লেবাননের ইসরায়েলের হামলায় বহু গির্জা, মঠ ও খ্রিস্টানদের ধর্মীয় স্থাপনা ধ্বংসের অভিযোগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলি সেনাদের খ্রিস্টান ধর্মীয় প্রতীক ও মূর্তি ভাঙচুরের ভিডিও ছড়িয়ে পড়েছে। একই সময় ইসরায়েলের ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইমতার বেন-গাভির পুরো লেবানন পুড়িয়ে দেওয়ার উচিত বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন। এদিকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল গ্রেফতারি পরোয়ানাভুক্ত নেতানিয়াহুর বক্তব্য নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ লেবাননের কোনো খ্রিস্টান গ্রাম বা অন্য সম্প্রদায় ইসরায়েলের কাছে সুরক্ষা চেয়েছে এমন কোনো স্বাধীন প্রমাণ এখনো সামনে আসেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত 4,304 জন নিহত হয়েছে এবং 12,203 জন আহত হয়েছে।